তৃণমূল করা মানে বড় বড় অট্টালিকায় বাস, নামি দামি গাড়িতে চড়া। এখন এটাই জানেন আমাদের রাজ্যের মানুষেরা। তবে তৃণমূলে কিন্তু এমনও নেতাও রয়েছেন যারা বছরের পর বছর ধরে দলকে ভালোবেসে দল করলেও নিজের জন্য কিছু করতে পারেননি। এমনই এক তৃণমূল নেতা ঠিকুজি কুষ্টি নিয়ে হাজির আমরা। এমন একজন তৃণমূল নেতা যার কথা বলা হচ্ছে, তিনি বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের উলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের নারায়ণ প্রসাদ চন্দ্র। এলাকার সবাই তাকে আশিস চন্দ্র নামেই চেনেন। তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি তৃণমূলে রয়েছেন এবং ২৬ বছর ধরে ব্লক সভাপতি ছিলেন। কিন্তু তার বাড়ি দেখলে রীতিমতো অবাক লাগবে। জমিদার পরিবারের এই মানুষটির বাড়ি সেই পুরনো আমলের বাড়ি। বাড়িটি সংস্কারও সেইভাবে করা হয়নি। তার বাড়ির এমন অবস্থার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তার বাবা তাকে সবসময় সৎভাবে চলার কথা বলেছিলেন এবং বাবার সেই কথা মেনেই তিনি এগিয়ে চলেছেন। আমার বাবা বলে গিয়েছিলেন যে কোনো মানুষের ক্ষতি করবে না, কোনো মানুষের কাছে কোনো টাকা পয়সা নিয়ে লটাপটি করবে না, সুস্থ ভালো অবস্থায় চলো এবং কোনো কোনো ২ নম্বরই রাস্তায় তুমি হাঁটবে না। এটা কিন্তু আমার বাবার নির্দেশ। তাহলে বাবার দেখানো পথেই চলছেন? বাবার দেখানো পথেই আমি চলি এবং আমার নিজের মানসিকতাও তাই যে আমি কোনোদিনই কারোর কাছে কোনো পয়সা আমি নিই নাই বা কেউ বলতে পারবে না, আঙুল দেখাতে পারবে না আমাকে। এবং আমি আজকে যদি টাকা চুরি করে খেতাম তাহলে আজকে কিন্তু আমার বাড়িটা এরকম থাকতো না। আমি কিন্তু বিশাল অট্টালিকা তৈরি করে ফেলতাম, কিন্তু আমার সেই সুযোগও ছিল। কিন্তু ২৬ বছর ব্লক প্রেসিডেন্ট থেকেও আমি কিন্তু এই কাজটা করতে পারিনি, কারণ আমার বিবেকে দংশন করেছে যে একটা মানুষের কাছে পয়সা নিয়ে তার শেষ সর্বনাশ করব, এই মনোবৃত্তি কিন্তু আমার আজও নাই, সেদিনও ছিল না। নারায়ণ প্রসাদ চন্দ্র ১৯৮০ সাল থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস করতেন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করলে সদল বলে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এখানকার পঞ্চায়েত সেই সময়ই ছিল কংগ্রেসের। তিনি সমস্ত পঞ্চায়েত সদস্যদের নিয়েই তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং তারপর থেকেই তৃণমূলে বড় প্রাধান্য পেয়েছিলেন। নারায়ণ প্রসাদ চন্দ্র শুধু তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী বা নেতা তা নন, পাশাপাশি তিনি ৫ বার পঞ্চায়েত সদস্য, ২ বার পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে মোট ৭ বার জনপ্রতিনিধি হিসেবে ছিলেন। তবে এমন একজন নেতা ২৬ বছর ধরে এলাকার ব্লক সভাপতি থাকার পর ২০২৩ সালের শেষের দিকে তার ব্লক সভাপতির পদে ইতি পড়ে। তিনি দাবি করেছেন তাকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হয়েছিল, যদিও বর্তমানে নতুন করে তিনি প্রাধান্য পাচ্ছেন দলে। সেই তখন থেকেই আমার উপরে সবাই রোষ যে আমরা এত কাজ করলাম, আমাদের কিছু বললো না, হচ্ছে একে ভালো একটা ইয়ে দিয়ে দিলে সবাই সামনে। হ্যাঁ, তখন থেকেই আমার পেছনে সব লেগেছিল এবং আমাকে সরানোর জন্য একটা চক্রান্ত বিশালভাবে ছিল। সেটা কারা করেছে? সেটা কার নাম করবো বলুন, নাম করে লাভ হবে না, কারণ দলেরই লোক সব, দলেরই নেতৃত্ব, তারাই করেছে। এবং আমাকে সরানো চক্রান্ত করার পরে তারপরে আমার কোনো খোঁজ খবর রাখে না। এবং আমি কিন্তু তৃণমূল কংগ্রেসই আছি, আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের বাইরে যাইনি। এখনো তৃণমূল কংগ্রেসের মানে সব সময় আমি আছি এবং সবাই আমাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, আমাকে সবাই ডেকে বসায়, সব কথা বলে। এবং এমনকি সিপিএম, বিজেপি, কংগ্রেস যারা লিডার আছে তারাও বলে, আশিসদা আপনার মতো মানুষ কিন্তু নয়, আপনি ঠিক আছেন, আপনি থাকুন, হ্যাঁ না থাকুন, আপনার সঙ্গে আমরা সবাই আছি। এলাকার মানুষদের থেকে জানা যায় তিনি কেবলমাত্র তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী তা নন, পাশাপাশি ওই এলাকা একসময় তৃণমূল বলতে তাকেই মানুষ চিনতেন। হাতে গোনা ৪-৫ জনকে নিয়েই তিনি দল করেছেন। নির্ভয়ে দল করার পাশাপাশি পরবর্তীতে দলকে বড় জায়গায় পৌঁছে দেওয়ার কৃতিত্ব রয়েছে তার। আশিস চন্দ্র আমাদের এই উলকুণ্ড পঞ্চায়েতে প্রথম আমাদের তৃণমূলকে নিয়ে আসে। ফার্স্টে তিরপল বেরিয়ে, তখন কেউ আসেনি, চিন্তুই না তৃণমূল কী জিনিস। আমাদের আশিসবাবু ফার্স্টে উলকুণ্ডা পঞ্চায়েতে নিয়ে এলো তৃণমূলকে। আমরা এই আশিসবাবুর কাছেই পড়ে আছি এবং আশিসবাবু এমন একটা ব্যক্তি যে কোথাও দেখলাম না যে ঝগড়ার মধ্যে, কোথাও হামলার মধ্যে, কোথাও লটাপটি, কোথাও অমুক তমুক, এর মধ্যে আশিসবাবু একদম স্বচ্ছা ছেলে।